আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কের যে টানাপোড়েন, এই বিষয়টি যতবারই আলোচনায় এসেছে ঠিক ততবারই বা তার চেয়েও বেশি আলোচনায় এসেছে চিকেন স্নেক প্রসঙ্গটি। এবং তখন থেকেই ভারতের চিকেন স্নেক এলাকাটি নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দিতে ভারত একের পর এক পদক্ষেপ নিচ্ছে। তার মানে কি, আওয়ামী লীগ সরকারের প্রতি তাদের এতটাই আস্থা ছিল যে তখন এটি নিরাপত্তা নিয়ে তেমনটা ভাবেনি, এবং বিএনপি সরকারের প্রতি এখনো পর্যন্ত আস্থা স্থাপন করতে পারেনি। বিষয়টি কেমন? এবং এই প্রশ্নটি আবারও সামনে এসেছে নতুন করে যখন কিনা শনিবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একসাথে দুজন পরিদর্শনে গেলেন চিকেন স্নেক এলাকা। শিলিগুড়ি করিডোর নিশ্ছিদ্র নিরাপত্তায় রাখতে তারা দফায় দফায় বৈঠক করেছেন বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে। এবং বিশেষ করে তারা যে এলাকাটি পরিদর্শন করেছে, যে এলাকাটি বেছে নিয়েছেন অন্তত শনিবারের জন্য, সেটি ছিল মুক্তাগছা নামে একটি গ্রাম। মুক্তাগছায় জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি এলাকার একটি ছোট্ট গ্রাম। চিকেন স্নেক এলাকা সংলগ্ন বা ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই এলাকাটিতে এত বেশি আউটপোস্ট রয়েছে, তারপরও তারা মুক্তাগছাকে কেন বেছে নিল? ভারতের গোয়েন্দা সূত্রগুলো যেটি জানাচ্ছে সেটি হচ্ছে, মুক্তাগছা নয়, আমি ভুল বলছি, জুম্মাগাছা গ্রামটি অত্যন্ত স্পর্শকাতর। এখান থেকে সরাসরি রাবভিটার দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, এবং এই অঞ্চলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে মহানন্দা নদী সংলগ্ন বিস্তীর্ণ এলাকা এখনও উন্মুক্ত। বর্ষাকালে নদীপথে বাংলাদেশ থেকে খুব সহজেই যে কোনো এলাকায় অনায়াসে ঢুকে পড়ার একটা বড় ঝুঁকি থাকে। শুধু তাই নয়, চিকেন স্নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিএসএফ, আইটিবিপি সহ একাধিক বাহিনীর ছাউনি। ফলে মহানন্দার নদীর বিস্তীর্ণ এলাকা উন্মুক্ত থাকায় খুব সহজেই এই সমস্ত এলাকায় পৌঁছে যাওয়া সম্ভব। গোয়েন্দা সূত্রগুলো বলছে, শিলিগুড়ি করিডোর ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির লাইফ লাইন। ওই কারণে নতুন বিওপি ও ত্রিস্তরীয় ফেন্সিংয়ের মাধ্যমে, কাঁটাতারের বেড়া দেওয়ার মাধ্যমে এবং বিশেষ প্রযুক্তির মাধ্যমে এই বেড়া দেওয়া হচ্ছে, যাতে করে সীমান্তকে সম্পূর্ণ দুর্ভেদ্য করা সহজ হয়। প্রশ্ন হচ্ছে যে এত নিরাপত্তা, এটা কি শুধুমাত্র অনুপ্রবেশ ঠেকাতে, যে বাংলাদেশ থেকে মানুষেরা অনুপ্রবেশ করছে ভারতের বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকছে, তাই কি? নিশ্চয় না। ভারতের গণমাধ্যমগুলো যদি বলছে যে মূল বিষয়টি হলো তিস্তা প্রকল্পের অবকাঠামো গড়ে তোলা হচ্ছে চিকেন স্নেকের এপাশেই বাংলাদেশ সীমান্তের একেবারে লাগোয়া স্থানে, যেই প্রকল্পে অর্থায়ন করছে চীন এবং কারিগরি সহায়তাও দিবে চীন। তাই পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের এই নিশ্ছিদ্র ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ভারতের গণমাধ্যমগুলো আরও যেটি বলছে যে সম্প্রতি বাংলাদেশের তিস্তা নদীতে ব্যারাজ তৈরির পরিকল্পনা নিয়ে চীনা ইঞ্জিনিয়ার ও কারিগরি কর্মীদের গতিবিধি বেড়েছে। ওই এলাকা ভারতীয় সীমান্ত থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। এর পাল্টা হিসেবে দিল্লি উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা বলয়কে আরও নিশ্ছিদ্র করে তুলছে। এবং শনিবার অমিত শাহ যে ঘোষণাগুলো দিয়েছেন যে চিকেন স্নেককে ঘিরে একাধিক আউটপোস্ট তৈরি করতে হবে, নতুন যে 10টি আউটপোস্ট তৈরি করা হচ্ছে তার মধ্যে 2টি উত্তরবঙ্গের ফ্রন্টিয়ারে হবে, নদী এলাকায় স্মার্ট ভার্চুয়াল ফেন্সিংয়ের ব্যবস্থা করা হবে এবং উন্নত থার্মাল ইমেজিং সিস্টেম বসানোর সিদ্ধান্ত কথাও জানানো হয়েছে, জলপথে যাতে
পাখি গলার সুযোগ না পায়। ডক্টর ইউনূস সরকার আসার পর থেকেই ভারতের 7 সিস্টার্সকে নিয়ে খোদ ডক্টর ইউনূসের যে মন্তব্য, চীন সফরে গিয়ে, তারপর এই যে 5 আগস্টের যে অভ্যুত্থান বা গণ আন্দোলন, সেই আন্দোলনের সম্মুখ সারির যারা নেতা বা এই মুহূর্তে যারা এনসিপি নেতা হয়েছেন, তাদের পক্ষ থেকে একের পর এক হুমকি 7 সিস্টার্স দখল করে নেওয়ার। এর পরবর্তীতে আবার সেই চীনের সঙ্গে তিস্তা প্রকল্পের বিষয়ে একটা চূড়ান্ত পথে যাওয়া। অবশ্যই যদিও আমাদের তিস্তা প্রকল্প দরকার, কিন্তু সেটি নিয়েও নানান ধরনের বিতর্ক রয়েছে যে কার অগ্রাধিকার বা চীনও কেন এখানে এত বেশি আগ্রহী এই প্রকল্পে অর্থায়ন করতে, কারিগরি সহযোগিতা দিতে। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে ভারত আগে থেকেই বিশেষ কোনো ব্যবস্থা নিয়ে রাখছে। আবারও বলি, শুধু অনুপ্রবেশ ঠেকানোর জন্য নয় কিন্তু। আর চীনেরও যে আগ্রহ, সব কিছু মিলিয়ে এই এলাকাকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে বাংলাদেশ কোন পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে, সেটি নানান দিক থেকে আমাদের জন্য অবশ্যই আশঙ্কার। আবার কথাও শোনা যাচ্ছে যে আন্তর্জাতিক ভূ রাজনীতিকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যে প্রভাব পড়তে যাচ্ছে, সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা ঐক্যের পথে যেতে পারে চীন এবং ভারত। সেই জায়গা থেকে আবার বাংলাদেশের রাজনীতিতেও নানান ধরনের পরিবর্তন আসতে পারে। এগুলো হয়তো এই মুহূর্তে সবই হাইপোথেটিক্যাল, কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতির দিকে খেয়াল করলে যে সমীকরণগুলো আমাদের সামনে আসে, তাতে এগুলো একেবারে অমূলক নাও হতে পারে। কিন্তু ভারত তো সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। আমাদের প্রস্তুতি কী? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।